পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। সকলকে জয় যিশু। হৃদয়প্রিয় ভাই বোনেরা, আমরা এই পৃথিবীতে অনেকজন ভাবি চিন্তা করি আমি একা আছি এবং অশান্তিতে জীবনযাপন করি। তাই ঈশ্বর বলছেন, আমি তোমাদের সঙ্গে আছি। যাত্রা পুস্তক 3:12 ঈশ্বর বাণী বলছেন, তিনি বললেন, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকব। আমি যে তোমাকে প্রেরণ করেছি, আমার কাছে এই হবে তার চিহ্ন। তুমি মিশর থেকে সেই জনগণকে বের করে আনবার পর তোমরা এই পর্বতে পরমেশ্বরের সেবা করবে। প্রভু মসিকে এই কথা বলছেন। মসি যখন ছোট ছিল তখন তার মা মসিকে এক ঝোপে করে নদীতে রেখে দিলেন। জলের মধ্যে ভেসে ভেসে যাচ্ছিলেন, তখন ফারাওর মেয়েরা পায়চারি করতে এসেছিলেন। দেখে তাকে তুলে আনলেন, জল থেকে বের করে আনলেন এবং তার সেবা যত্ন করলেন। খ্রিস্টদের প্রিয় ভাই বোনেরা, আমাদের জীবনে কখন কখনো এরকমই ঘটে। তাই আমাদেরকে যত্ন করার জন্য, দেখাশোনা করার জন্য ঈশ্বর নিজেই আছেন, আমাদের সঙ্গে সঙ্গে আছেন। আমাদেরকে ভয় করতে কেউ নেই বলতে প্রয়োজন নেই। 11 ঈশ্বরের বাণী বলছেন, মসি যখন ঈশ্বরের সাথে সাক্ষাৎ করলেন, তখন বললেন, আমি তোমাকে জনগণকে বের করার জন্য সাহায্য করব, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকব। 3:7 প্রভু যোশুয়াকে বললেন, যোশুয়া 3:7 যোশুয়াকে বললেন, আজই আমি গোটা জনগণের ইসরায়েলদের চোখে তোমাকে মহান করতে আরম্ভ করব, যেন তারা জানতে পারে যে আমি যেমন মসির সঙ্গে সঙ্গে ছিলাম তেমনি তোমার সঙ্গে থাকব। খ্রিস্টদের প্রিয় ভাই বোনেরা, মসির সঙ্গে ঈশ্বর ছিলেন, যোশুয়ার সঙ্গেও ঈশ্বর ছিলেন। তাহলে কি আমাদের সঙ্গে ঈশ্বর নেই? আমাদের সঙ্গে ঈশ্বর আছেন। আমরা অনেকবার ভাবি সাহায্য পাচ্ছি না কোথাও থেকে, ঈশ্বর নেই। ঈশ্বর নিশ্চয় আছেন, আমাদেরকে সাহায্য করছেন, আমাদেরকে দেখছেন। দুঃখের সময়, কষ্টের সময়, অভাব সময়, অসুবিধার সময় ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে আছেন, সব সময় দেখছেন। কিন্তু যখন আমরা অনুভব করতে পারি না ঈশ্বর আমার সঙ্গে আছেন, কারণটা হচ্ছে আমরা ঈশ্বর কাছ থেকে দূরে চলে যাচ্ছি। যখন আমরা দূরে চলে যাই তখন ঈশ্বর আমাদের সঙ্গে থাকেন, তবুও আমরা অনুভব করতে পারি না। কারণটা এইটা। কিন্তু ঈশ্বর আমাদেরকে কখনো ত্যাগ করে না, সবসময় সঙ্গে সঙ্গে থাকেন। কিন্তু আমরাই নিজের কাজকর্মে, ব্যবহারে বা খারাপ কাজ করে ঈশ্বর থেকে দূরে চলে যাই এবং অশান্তিতে থাকি। তার জন্য আমরা নিজেকে একাকী মনে করি। হালেলুয়া, 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 হালেলুয়া। মতিরচিত মঙ্গল সমাচার 28:20 ঈশ্বর বলছেন, সুতরাং তোমরা যাও, সকল জাতিকে আমার শিষ্য করো, আমি তোমাদের যা যা আজ্ঞা করেছিলাম তা বলো, শেখাও, আর দেখো আমি প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি যুগান্ত পর্যন্ত। খ্রিস্টদের প্রিয় ভাই বোনেরা, বিশেষ করে তার শিষ্যদেরকে বলছেন, আজ তার শিষ্যরাও চারিদিকে, পৃথিবীর চারিদিকে একজন দুইজন করে ঈশ্বরের বাণী প্রচার করার জন্য যাচ্ছেন। অনেকবার নানা প্রকার বাধা, বিঘ্ন, সমস্যার মধ্যে ভুগছেন। তার জন্য ঈশ্বরের বাণী বলছে, তোমরা যাও সকল জাতির কাছে, কিন্তু আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি যুগান্ত পর্যন্ত। তোমাদেরকে ভয় করতে হবে না, আমি তোমাদের সাহায্য করব। যা যা আমি বলছি তা তোমরা বলো। হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। ऐसा 41:10 ঈশ্বরের বাণী বলছেন, ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হয়ে না, কারণ আমি তোমার পরমেশ্বর,
আমি তোমাকে শক্তিশালী করছি, সাহায্য করছি। প্রিয় ভাই বোনেরা, ঈশ্বর সব সময় আমাদের সঙ্গে আছে, আমাদেরকে সাহায্য করছেন। তবুও আমরা ভয় করি। ঈশ্বর বলছেন, ভয় করো না, আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। এই এত সুন্দর বাণী আমরা না জেনে ভয় করি, কারণ আমরা বাণী জানি না। তো এই জগতের দিকে আমরা বেশি টান দিই, তার জন্য ঈশ্বরের বাণীতে মন দিই না, এবং কেউ নেই বলে আমরা দুঃখ করি। আমাদের দুঃখ, কষ্ট, অভাব, অসুবিধা ঈশ্বর সব দেখছেন, আমাদেরকে সব সময় সাহায্য করবেন। যত দুঃখ হোক, কষ্ট হোক, আমাদের জীবনে আশেপাশে দেখি এখন দেশ দেশ মধ্যে যুদ্ধ হচ্ছে, কিন্তু ঈশ্বরের বাণী বলছেন, ভয় করো না, আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি, ব্যাকুল হয়ে না, আমি তোমাদেরকে সাহায্য করছি। ঈশ্বর নিশ্চয় আমাদেরকে সাহায্য করবেন। আমরা যত সমস্যায় পড়ে থাকা সত্ত্বেও ঈশ্বর সব সময় আমাদের সঙ্গে আছেন। তাই আমাদেরকে অনুভব করতে হবে, এবং আমরা সব সময় ঈশ্বরের কথাও শুনতে হবে। ঈশ্বরের কথা যা আজ্ঞা করছেন, আমরা ওই আজ্ঞা অনুসারে চললে আমরা ঈশ্বরকে দেখতে পাব, অনুভব করতে পারব, আমাদের সঙ্গে আছেন। আদি পুস্তক ৩৯ অধ্যায় ২১ পদে ঈশ্বরের বাণী বলছেন, কিন্তু প্রভু যোসেফের সঙ্গে ছিলেন, তার প্রতি কৃপা দেখালেন ও তাকে কারারক্ষ দৃষ্টিতে অনুগ্রহের পাত্র করলেন। খ্রিস্টদ্বীপীয় ভাই বোনেরা, যোসেফের জীবনে অনেক বাধা ছিল। ছোটবেলা থেকে তাকে তার ভাইরা একা রাখতেন, অনেক ষড়যন্ত্র করতেন, তাকে তাদের কাছে আসতেও দিতেন না। যদি যেত তখন তারা তাকে ধ্বংস করতে চেষ্টা করতেন, এবং তাকে কি করলেন, কুয়োর মধ্যে ফেলে দিলেন, আবার কুয়ো থেকে বের করে বিক্রি করে দিলেন, মিশর দেশে বিক্রি করে দিলেন। ওই যোসেফ সের সাথে ঈশ্বর ছিলেন। যোসেফ মনে করেনি ঈশ্বর, আমি একা আছি বলে মনে করেনি, কারণ ঈশ্বর যোসেফের সঙ্গে ছিলেন। যোসেফ অনুভব করছিলেন যা কিছু ঘটছিল, ঈশ্বর দিকে মন ছিল, তার জন্য যোসেফের জীবনে অনেক উন্নতি হয়েছে। মিশরদের দেশে বিক্রি করার সত্ত্বেও যোসেফ এক মহান ব্যক্তি হয়েছেন। অনেক পরীক্ষা প্রলোভনে পড়ে থাকা সত্ত্বেও সে একাকী হয়নি, প্রলোভনে পড়ে যায়নি। তার জন্য আজ যোসেফ ভাইদের মধ্যেও মহান হয়েছেন। হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। যখন যোসেফকে ঈশ্বর এত সুন্দর সাহায্য করেছেন, নানা প্রকার বাধা, বিঘ্ন, কষ্টে, দুঃখের মধ্যে তাকে বের করে এনেছেন, এবং মিশরে তারা বিক্রি করল, তখনও ঈশ্বর যোসেফের সঙ্গে সঙ্গে ছিলেন। তাকে কারার গৃহে বন্দি করা হলো, তখনও ঈশ্বর যোসেফের সঙ্গে সঙ্গে ছিলেন, এবং যোসেফ মহান ব্যক্তি হয়ে পুরা রাজ্যের অধিকার হলেন, মিশর দেশের অধিকারী হলেন। আমরা আমাদের জীবনে ছোটোখাটো কিছু ঘটলে আমরা হতাশ হই, নিরাশ হয়ে যাই, এবং কেউ নেই বলে এদিকে ওদিকে ঘুরে বেড়াই। প্রিয় ভাই বোনেরা, আমাদের জীবনে ঈশ্বর আমার সঙ্গে সঙ্গে আছেন, আমাদেরকে সাহায্য করছেন। সামসঙ্গীত ২৭ অধ্যায় ১০ পদে ঈশ্বরের বাণী বলছেন, আমার পিতা, আমার মাতা আমায় পরিত্যাগ করলেন, প্রভু কিন্তু গ্রহণ করলেন। পরিবারে যদি ভালোবাসে না বলে অনুভব করি, তখন ঈশ্বর আমাদেরকে আপন করে নেবেন। পরিবারে দেখি স্বামী স্ত্রী একসাথে থাকা সত্ত্বেও, ভালোভাবে জীবনযাপন করা সত্ত্বেও অনেকবার দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে থাকে এবং আলাদা হয়ে যায়। তাদের সঙ্গে কি ঈশ্বর নেই? আছে, তবুও তারা অনুভব করতে পারে না এবং আলাদা হয়ে যায়। প্রভু বলছেন, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি,
একাকী হতে দরকার নেই। আমাদের সঙ্গে ঈশ্বর আছেন। শুধু আমাদেরকে পরিবারে ভালোবাসতে হবে। দুঃখের সময়, কষ্টের সময়েও ঈশ্বরের ভালোবাসা অনুভব করতে হবে। তাহলে আমরা বুঝতে পারব ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। জন রচিত মঙ্গল সমাচার 14 অধ্যায় 15 পদে ঈশ্বরের বাণী বলছেন, আমি তোমাদের অনাথ অবস্থায় রেখে যাব না, তোমাদের কাছে আসব। খ্রিস্টদ্বীপীয় ভাই বোনেরা, যখন আমরা দুঃখ কষ্টে আমরা থাকি তখন ঈশ্বরকে ডাকবো। ঈশ্বর নিশ্চয় আমাদের সঙ্গে আসবে, থাকবে, আমাদেরকে সাহায্য করবে। আসুন আমরা প্রার্থনা করি যেন আমরা বুঝতে পারি ঈশ্বর আমাদের সঙ্গে আছে, এই কথা যেন অনুভব করতে পারি। সকলকে জয় যিশু।